আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ES6 এর ডিস্ট্রাকচারিং নিয়ে কথা বলবো, যেটা আমাদের সেকশন 2 এর অন্তর্ভুক্ত। এই সেকশন 2 এ আমাদের দুইটা টপিক আছে। নাম্বার 1 এ আছে আমাদের অ্যারে ডিস্ট্রাকচারিং এবং নাম্বার 2 এ আছে আমাদের অবজেক্ট ডিস্ট্রাকচারিং। তো এই ভিডিওতে আমরা অ্যারে ডিস্ট্রাকচারিং নিয়ে কথা বলবো। সো এটার জন্য আমি জাস্ট এটার ভিতরে ক্লিক করব এবং এখানে আমাদেরকে বলতেছে আমরা ফাংশন দিয়ে এটার ভিতরে অ্যারে তৈরি করে অ্যারেটাকে ডিস্ট্রাকচারিং করতে পারবো। ফাংশন ডিক্লেয়ার না করে শুধু অ্যারে ডিক্লেয়ার করেও কিন্তু স্ট্রাকচার করতে পারবো। আমরা আমাদের কোড এডিটরে চলে আসছি। এখন আমি একটা অ্যারে ক্রিয়েট করব। এটার জন্য কনস্ট্যান্স ডিক্লেয়ার করব। অ্যারে ইজ ইকুয়াল সে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4 অ্যান্ড 5। সো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম অ্যান্ড এই অ্যারেটাকে এখন জাস্ট আমি কল করব। সো এইভাবে যদি আমরা নর্মালি কল করি, এভাবে নর্মালি কল করার জন্য শুরুতে আমাদেরকে অ্যারেকে কল করতে হয়, অ্যারেকে দেন অ্যারের ইন্ডেক্সকে কল করতে হয়। এটার জন্য আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে ওটাকে যদি কল করি, এভাবে আমাদের 0 নাম্বার ইন্ডেক্স দিয়ে দিতে হয়, তখন আমাদের এইটার আউটপুটটা দেখায়। সো এই জায়গায় গিয়ে আমি গিট ব্যাশ সিলেক্ট করব, নোড ইন্ডেক্স ডট জেএস 1 দেখাচ্ছে। এই জায়গায় যদি আমি 1 দিই তাহলে 1 নাম্বার ইন্ডেক্সের যে জিনিসটা আছে ওইটার আউটপুট দেখাবে। সো এইভাবে আমরা বারবার কি এইভাবে একটা একটা করে ডিক্লেয়ার করব, 1 2 এভাবে একটা একটা করে কি বারবার ইন্ডেক্স ডিক্লেয়ার করে আমরা কি এভাবে অ্যারের ভ্যালুটা জানবো না। আমরা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ES6 এ ডিস্ট্রাকচারিং করতে পারবো এবং এইটাকে একটা সুন্দরভাবে একটা ভেরিয়েবলের আন্ডারে রাখতে পারবো। সো এই জিনিসটা যদি আমরা করতে চাই তাহলে সবার শুরুতে আমাদেরকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো লেট দিয়ে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এবং এইটার ভেতরে আমি থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে এখন আমাদের ভেরিয়েবলের নামগুলো ডিক্লেয়ার করতে হবে। সে এ বি সি এভাবে আমি 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম অ্যান্ড এইটা ইজ ইকুয়াল আমি জাস্ট এই অ্যারেটাকে বসাই দিব। এখন যদি আমি আমাদের কনসোল ডট লগ করি অ্যান্ড একে কল করি তাহলে দেখেন আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে ওইটা আউটপুট করে দেখাচ্ছে। কত ইজি না অ্যারেটা ডিস্ট্রাকচারিং করার। সো এইভাবে মূলত আমরা একটা অ্যারেকে ডিস্ট্রাকচারিং করতে পারবো এবং আমরা যদি চাই এই অ্যারেকে ডিস্ট্রাকচারিং করার পরে যে ভ্যালুগুলো আমাদের এই জায়গায় থাকবে সেই ভ্যালুগুলোও শো করবে। অর্থাৎ আমরা সে 3টা অ্যারেকে ডিস্ট্রাকচারিং করব, কিন্তু যে বাকি ভ্যালুগুলো অবশিষ্ট থাকবে সেগুলো আমাদের স্প্রেড অপারেটরের আন্ডারে যাবে। সো সেটা যদি আমরা করতে চাই তাহলে 3টা ডট দিব, দেন আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো এখন যদি যাই অ্যান্ড এখন যদি আমি এটাকে রান করি, সে বি অ্যান্ড সি অ্যান্ড অ্যাট দ্য লাস্ট জেডকে রান করব অ্যান্ড এই জায়গায় আমি আরও কয়েকটা দিব, সে 6 7 8 9 পর্যন্ত দিচ্ছেন। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখেন আমাদের এই জিনিসটা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আউটপুট করে দেখাচ্ছে। সো এইভাবে আমরা স্প্রেড অপারেটর ইউজ করে আমাদের বাকি ভ্যালুগুলোকে ডিস্ট্রাকচারিং করতে পারবো এবং আমরা যদি চাই স্পেসিফিকভাবে একটার ভ্যালু দিব বা প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে এক একটা ইন্ডেক্স এক একটা ভেরিয়েবলকে কানেক্ট করে দেবো, সেটাও আমরা পারবো। সো এইভাবে মূলত আমাদের অ্যারে ডিস্ট্রাকচারিংটা হয়। সো এখন আপনি চাইলে বাকি সবগুলো কেটে দিয়ে শুধুমাত্র জেড নামে যে ভেরিয়েবলটা আছে ওটাকে যদি কল করি, দেখেন প্রথম যে 3টা আছে এই 3টা বাদে 4 থেকে শুরু করে আমাদের সবগুলো আউটপুট দেখাচ্ছে। এটা দেখানোর একটাই কারণ আমাদের এ বি সি এই 3টা ইন্ডেক্সকে ধরে নিছে। এই 3টার ভেতরে এই জেড যে স্প্রেড অপারেটরটা আছে এটা যাবে না। এই জেড স্প্রেড অপারেটরটা এই 4 থেকে শুরু করবে, কারণ সে জানে এই 3টার তারা দখল করে নিছে। অযথাই কেন ঝরগা মারামারি করে তাদের জিনিস দখল করে নেবে, রাইট? সো এইভাবে আমাদের ডিস্ট্রাকচারিংটা কাজ করে। আই হোপ আপনি এই কনসেপ্টটা দিয়ে ক্লিয়ার হতে পেরেছেন। যদি এখনও আপনার কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর যদি এই ভিডিও সম্পর্কে আপনার আরও বেটার কোনো সাজেশন থাকে তাহলে নির্দ্বিধায় আমাদেরকে সাজেস্ট করুন। ধন্যবাদ। টেক এ রিস্ক।